করে নিয়ে এই তাপটা শোষণ করবে না, আপনার হিটটা তখন বরাবর এই জায়গাতেই লাগবে। তাহলে আপনার এই যে হিটটা দিছি, এই হিটটা যেন পুরা চার সাইডের আইসিটি থাকে যেন, হ্যাঁ। যে আমি এই জায়গাটা ফাঁকা পাচ্ছি, যেমনটা দেখেন এখানে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা কি আছে ফাঁকা আছে, আমি এই জায়গা দিয়ে কিন্তু আমার আনলাইভটা দিতে পারি, অথবা আমি দিতে পারি এখানে আমার একটা রেজিস্টার আছে, কয়টা আছে, আমি কিন্তু আইসিটা উঠার পূর্বে কিন্তু আমি আইডিটা কিন্তু কি করতে পারি, তাহলে আমি এই ক্যাপাসিটরটা কি করতে পারি, রিমুভ করে নিতে পারি। তাহলে এখান থেকে আর এখান থেকে আমার জায়গা কিন্তু বিশাল, বুঝতে পারছেন? তাহলে আমার জায়গা যেহেতু এখানে বিশাল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি এই জায়গা দিয়ে কিন্তু কি করতে পারি, আমি আইসিটা রিমুভ করতে পারি, বুঝতে পারছেন? তাহলে যখন আপনাদের কি চার সাইডে যখন এই ধরনের কম্পোনেন্ট থাকবে, দেখবেন যে একটা অথবা দুইটা উঠেই আমার ফাঁকা হয়ে যাচ্ছে, ওই জায়গাটা চুজ করবেন আপনারা, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটু আবার কি বললাম, প্রথমে আপনি আগে দুধটা একটু হালকা করে গরম করে নিবেন, গরম করে নেওয়ার পরে এই যে এখানে পেস্ট দিয়েছেন, তাহলে কি সরাসরি একটা ধরলেন, তাহলে কি হয়, পেস্টটা গলে চারদিকে ছড়িয়ে পড়ে যাবে, তাহলে একটা প্রবলেম, একটা আগে আপনি গলিয়ে নেবেন, দিয়ে চার সাইডে এটা অটোমেটিক গলিয়ে নিচ থেকে। এখন শুরু হবে আপনার হাতের কিভাবে ঘোরাচ্ছে, এটার ব্যাপারে এখন কি খেলা। আইসি এই যে নজলটা দেখতে পেয়েছেন, এই নজল থাকবে আইসির ভেতরে আর নজল থাকবে আইসির বাইরে, বুঝতে পারছেন? এই আইসির কি বাইরে অর্ধেক আর ভেতরে অর্ধেক, এইভাবে আপনি কি করবেন, ঘোরাবেন। এখন এটা কতক্ষণ ঘুরাবে কি করে বুঝবেন, এখন আপনি দেখবেন যে রাং বলবে, আর ওই কম্পোনেন্ট গুলো একটু নড়িয়ে দেখবেন কম্পোনেন্ট গুলো কি গলছে কিনা, তারপরে এই যে আশেপাশে যে এই যে এগুলো আছে না, এগুলো এই যে গ্রাউন্ড গুলো, এই গ্রাউন্ড গুলো গলছে কিনা এটাও আপনি খেয়াল করবেন। পুরোপুরি গলবে না কোনো বুঝতে পারবেন, হ্যাঁ এখানে যে প্রথম এই জায়গাও দেখতে পাবেন এখানে গলেছে কিনা। আস্তে আস্তে আপনার কি হবে, হাতের স্পিডটা বাড়বে। তারপরে আগে আগে আপনি একবার দেখবেন যে আমার কি আসলে গলেছে কিনা। ধারালো দিয়ে বলের সাথে টাচ করবেন, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, এই ধারালো এই যে এটা ধার থাকবে, সেই ধারের সাথে যখন বলে বলে টাচ করবে, দ্রুত ক্লিন হয়ে আপনার এটাকে পরিষ্কার করবে। আর যখন আপনি যে এই সাইড দিয়ে ঘুষবেন, নিচ সাইড দিয়ে ভাবে, তখন কিন্তু কি হবে, যত ঘুষবেন তত আপনার কি একটা সাথে একটা বল লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে এই খারাপ হবে, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন না, পান না গো? হ্যাঁ, এই বলে বলে যেটা টাচ করে এইভাবে খেয়াল রাখবেন, খাড়া করে ধরবেন, বেড়া করে ধরলে আবার হবে না। অটোমেটিক, বুঝতে পারছেন? এই যে